যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, শ্রীক্ষেত্র, কি গো মায়েরা কতজন পুরী ধামে গেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত গেছে। আচ্ছা, যারা যারা গেছেন দেখেছেন বাবা রাধাকান্ত মঠ, গম্ভীরা, কতজন দেখেছেন গম্ভীরা? এবার হাতটা তোলেন। ওই দেখো আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, কতজন সিদ্ধ বকুল দেখেছো? একবার হাতটা তোলো। দেখেছো? আরো কমে যাচ্ছে কেন? মানে সমুদ্রে যাওয়া মানে বাবা শুধু পাল্টি খাওয়া নয়, অনেক অনেক মূল্যবান সম্পদ আছে যেটা আজও পুরী ধামে সাক্ষাৎ। অনেক মূল্যবান সম্পদ। যারা যাবেন একেবারে মন্দিরের কাছাকাছি বাবা গম্ভীরা, যে গম্ভীরাটা হচ্ছে রাধাকান্ত মঠ। হ্যাঁ, মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হচ্ছে মাধবী দাসী, 60 বছরের বৃদ্ধা নারী। এই নারী জাতিদের পাপ ফেললেই অপরাধ মা, নারী কোলে জন্ম তো। এই মাধবী দাসী 3.5 জন ভক্ত কেন বলা হলো জানো? এই 3 জন ভক্ত বাবা পুরুষ, আর শিখি মাইতির বোন তো মাধবী দাসী, মানে নারী মানে অর্ধেক। হ্যাঁ, নারী মানে অর্ধেক। আর এই 60 বছরের বৃদ্ধা মাধবী দাসী দূর থেকে আড়াল থেকে মহাপ্রভুকে দর্শন করত। 60 বছরের বৃদ্ধা, আর নয়ন জলে কাঁদতো, গৌরে এই নারী কোলে জন্ম দিয়েছো বটে, তুমি সন্ন্যাসী হয়েছো, তোমার সাক্ষাতে যেবার অধিকার আমার নেই, তবে তোমার চরণে আমি জানাই রাগেলাম, এই জন্মে আমার গৌরের সেবা হলো না। অবশ্যই করে তাহলে যারা গম্ভীরায় গেছেন দেখেছেন বাবা আজও সেই প্রদীপ জ্বলছে, যে প্রদীপ আমার গৌর হরি জ্বালিয়ে 3.5 জন ভক্তকে নিয়ে কীর্তন করতেন। আজও সেই সচি মায়ের হাতের সেলাই করা কাঁথা আজও যত্ন করে রাখা, আজও মহাপ্রভুর হরি নামে বাজানো সেই যে শ্রীখোল আজও বর্তমান। যারা যাবেন অবশ্যই করে বাবা এই দুর্লভ জিনিসগুলো দর্শন করবেন। যদি তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নাও থাকে, ওগুলো দর্শন করার সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ প্রেম ভক্তি আসবেই আসবে। আর প্রতিদিন ওইখান থেকে একটু দূরে বাবা যে জায়গাটা নাম হচ্ছে সিদ্ধ বকুল। আহা, দেখেছেন মা এই সিদ্ধ বকুলের গাছটা দেখেছেন? এই গাছের তলায় বসে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। এখন যেমন পুরী ধাম বাবা টাউন হয়ে গেছে, তখন তো টাউন ছিল না, বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর ওই জায়গাতে বসে গাছটাকে গিয়ে বাবা যারা যাবেন অবশ্যই একবার পরশ করবেন, কারণ আমার পরশমণির পরশে বাবা লোহা যদি সোনা হয়, আর আমার গৌর পরশে না জানি জগতে কি না হয়। দেখবেন অবশ্যই করে পরশ করবেন, জীবনে জন্ম দুটোই ধন্য হয়ে যাবে বাবা। এই সিদ্ধ বকুল কি করে জন্ম নিয়েছে জানো? এই সিদ্ধ বকুল যেমন তেমন হয়ে আসেনি জগতে। কিভাবে জন্ম হয়েছে সিদ্ধ বকুলে একটু আস্বাদন করবেন বাবা। এই নামাচার্য হরিদাস ঠাকুর প্রতিদিন নাম করত। কেমন নাম করতে জানো? আপনাদের আমাদের মতো নয়। সারাদিন আমরা কতবার খেয়ে নিচ্ছি আর নাম জপ হচ্ছে। আর হরিদাস ঠাকুর কি করতে জানো? আঠা মাখাতে হবে, আঠা মাখিয়ে বাবা ওই রুটিটা বেলনিতে বেলে আবার আগুনে সাজতে হবে, তারপরে আস্বাদন করতে হবে, খেতে হবে। হরিদাস ঠাকুর বললেন অসম্ভব, সেই তো পেটে গিয়ে গলে যাবে, কি দরকার আঠা মাখিয়ে রুটি বানাতে হবে? ততক্ষণ যে আমার কৃষ্ণ ভজন নষ্ট হবে। আমার সুখের জন্য, আমার সুখের জন্য আমি কৃষ্ণ ভজন নষ্ট করতে পারবো না। হ্যাঁ, ওটা যদি আমার প্রভুর সুখের জন্য হতো নয় করতাম, কিন্তু প্রভু তো এগুলো পাবে না। তাহলে আমার ক্ষুধা নিবৃত্ত করার জন্য আমি ওই সময়টা ব্যয় করতে পারবো না। ওই জন্য গ্লাসে করে আঠা তুলে নিয়ে হরিদাস ঠাকুর খেয়ে নিত। এমনই একজন ভক্ত ছিল।
আর যারা বাবা ভজন পথে যায় বাবা অধিক আহার অধিক নিদ্রা এ দুটো হয় না। আর হরিদাস ঠাকুরের দেহতে বাবা একেবারে কঙ্কাল, সার একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। অর্ধেক দিন খায় না, অর্ধেক দিন খায় না, নাম জপ করতে করতে সারা দিন রাত কেটে যায়। ভগবান তো অন্তর্যামী। আপনার আমরা বলি বাবা আমাদের কষ্ট হলে আমার ভগবানের কষ্ট হয় না, কিন্তু মা আপনারা জানেন না আমাদের জানা কষ্ট হয়, আমাদের থেকে হাজার গুণে বেশি কষ্ট আমার ভগবান। তার একটা নাম হচ্ছে বাবা ভক্ত বাৎসল্য ভগবান। ভক্তের অধীন ভক্ত কষ্ট পেলে আমার ভগবান কষ্ট পায়। আজকের এই যে মহাপ্রভু প্রতিদিন দেখে কত রাত খায় না হরিদাস। একদিন প্রভু আমার গম্ভীরা থেকে ওই হরিদাস ঠাকুরের কাছে গেছে। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ডাকছে, হরিদাস, ও হরিদাস শোনো, তুমি এইভাবে যদি নাম জপ করো তুমি তো বেশি দিন বাঁচবে না, আহার তো কিছু করতে হবে। বলে প্রভু আহার করতে গেলে যে সময়টা চলে যাবে আমার কৃষ্ণ ভজন হবে না। তা বললে কি হয়? ঠিক আছে শোনো, তোমার আহারের চিন্তা তোমার করতে হবে না, তোমার আহারের চিন্তা তোমার দায়িত্বটা আমি নিজে কাঁধে তুলে নিলাম, তোমার খাবারের চিন্তা আমি করব। কে গো মাইরা, এটা ভগবান ভুল বলেছে? গীতায় বলেছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যপশ্যতি তেষানিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্মহ। ভক্তের যদি খাওয়া নাও হয়, ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চরণ ধরে থাকে, শুধু যদি গোবিন্দ চরণ সার করে, ভগবান বলছে তার যদি খাওয়া নাও হয়, সে যদি উপবাসে যায়, ভগবান ছলে বলে কলে কৌশলে ওই যোগক্ষেম বহম্মহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে ভক্তের বাড়ি দিয়ে আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা আজকের হরিদাসকে বললো, হরিদাস তোমার খাবারের চিন্তা করতে হবে না, আমি দায়িত্ব নিলাম। প্রতিদিন গৌর হরি আমার ওই গম্ভীরা থেকে হরিদাসকে এসে খাইয়ে যায়। কিন্তু কি খাওয়াই জানো? প্রভু তো প্রতিদিন আমার জগন্নাথজিকে দর্শন করতে যায় গম্ভীরা থেকে, আর সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করে। কি বাবা ঠাকুর আমার মহাপ্রভু তো সচল জগন্নাথ, তা সচল জগন্নাথ অচল জগন্নাথকে দর্শন করে, আর দর্শন করে প্রতিদিন সকালবেলা যা হাতে প্রসাদী পায় ওই প্রসাদীটা হরিদাসের জন্য আনে। তা আজকের আমার প্রভু সকালবেলা গেছে, সকালবেলা গিয়ে বাবা প্রভুর হাতে কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি। সকালবেলা করে এক গ্লাস জল আর একটা দাঁতন কাঠি দেয় জগন্নাথের মুখ ধোয়ার জন্য। কিসের দাঁতন কাঠি জানো? বকুল কাঠি, মানে বকুল গাছে একটা ডাল ছোট্ট একটা টুকরো কেটে আমার ওই জগন্নাথের দাঁত মাজার জন্য দিয়েছিল। আর পর আজকের আমার মহাপ্রভুর হাতে ওই দাঁতন কাঠিটা প্রসাদী স্বরূপে পেয়েছে। আর যেই না প্রসাদী হাতে পেয়েছে, প্রভু আমার হেসে বলে উঠলেন, হরিদাস আজকে তোমার জন্য ভালো কিছু জোটেনি গো, তোমার জন্য এই বকুল গাছের কাঠিটাই জুটলো। কি আর করা যাবে বলো, এটাই তোমার আহার করতে হবে। এইবারে গৌর হরি আমার ওই বকুল গাছের কাঠিটা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে হরিদাসের সামনে। ওগো হরিদাস ধরো ধরো প্রসাদে ধরো। যেই না হরিদাস প্রসাদটা হাতে পেয়েছে, আমা অতটা বকুল গাছের কাঠি আহার করা যায় কি? অর্ধেকটা ভেঙে নিয়েছে, অর্ধেকটা ভেঙে নিয়ে বলছে, প্রভু তুমি চিন্তা করো না, আজকে প্রভু আমার ভাগ্যে এটাই তো রেখেছে, এতেই হয়ে যাবে, অসুবিধা নাই, তুমি ভেবো না আমাকে নিয়ে। অর্ধেকটা বকুল গাছের কাঠি হরিদাস সেবা করেছে, আর অনেক বড় কাঠি তো, আর একটুখানি কাঠি বেঁচেছিল, সেইটা হরিদাস যেখানেই নাম জপ করছে মাটিতে পুঁতে দিয়েছে, যাতে কারোর পায়ে না লাগে। জগন্নাথের প্রসাদী তো, যাতে পায়ে না লাগে। এইবার হরিদাস বসে বসে নাম করছে। আর এত সেদিন সূর্যদেব প্রখর রোদ,
মানে এত রোদ দিয়েছে বাবা, হরিদাস নাম করতে করতে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। মানে সে রোদে বাবা কেউ বসতে পারবে না, গা যেন ঝলসে যাচ্ছে। সেই রোদে হরিদাস বসে বসে নাম করছে, আর ওই রূপটা দর্শন করছে আমার শ্রী জগন্নাথ। জগন্নাথ দর্শন করে কাঁদে আরে বলে, হায় দয়াময়, এমন ভক্ত আমি জগতে দেখি নাই। এত রোদ, রোদে পুড়ে যাচ্ছে, তবু আজকে সকাল থেকে ভালো কিছু প্রসাদই পাইনি। ওর ভাগ্যে বকুল গাছের কাঠিটা পড়েছে, আর সেইটুকু খেয়ে এইভাবে নাম জপ। প্রভু আমার থাকতে পারলো না। প্রভু এসে কি করেছে জানো? ওই যে বললাম বাবা, পরশমণির পাথরের নাম শুনেছে, লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কাউকে পরশ করে দেয়, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তার যেই না বাবা হরিদাস ঠাকুর কিছু জানে না, নয়ন মুদ্রিত করে নাম জপেই যাচ্ছে। আমার জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না, ছুটে এসে দাঁড়ালো হরিদাসের সামনে। ওই পরশমণির মতো পরশ করেছে সিদ্ধ বকুল গাছের ওই কাঠিটা। আর যেই না কাঠিটাকে পরশ করেছে, ভক্ত যাতে আচ্ছাদনে বসে, জগন্নাথের পরশে বাবা একেবারে তত্তর করে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। মানে ওই যে কাঠিটা পুঁতে রেখেছিল, জগন্নাথ পরশ করতেই একটা বড় গাছ হয়ে গেছে। এখনো জানি না হরিদাস নাম জপেই যাচ্ছে, আর হরিদাস ছায়া করে আছে ওই বকুল গাছটা, চারিদিকে ডালপালা আচ্ছাদন করে আছে। হঠাৎ আমার চৈতন্য মহাপ্রভু এসে ডাকছে, ও হরিদাস। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই তো গৌর হতো। কিন্তু তখনকার দিনে ওই জগন্নাথ মন্দিরের পুরীধামে ওই পান্ডারা মানতো না যে যেই জগন্নাথ সেই গৌর, জানতো না। তা গৌর হরি এসে দেখছে একেবারে বড় একটা বকুল গাছ হয়ে গেছে, ডালপালা আচ্ছাদন করে আছে। ডাক দিয়েছে, ও হরিদাস। যেই না ডাক দিয়েছে, আর প্রভুর ডাকটা কর্ণে যেতে ছুটে, প্রভু তুমি এসেছো? কি এত বড় গাছ কি করে হলো? এখানে তো গাছই ছিল না। প্রভু কে গাছটা এসে পথে দিয়ে গেল? গৌর হরি মুচকি হেসে বলল, হরিদাস, তোমার ভজনে আমার জগন্নাথ বড় সন্তুষ্ট হয়েছে। জগন্নাথ কি করেছে জানো? যে বকুল গাছের কাঠিটা তুমি মাটিতে পুঁতে দিয়েছো, তুমি রোদে বসে বসে নাম জপ করছিলে, তোমার কষ্ট দেখে প্রভু আমার এসেছে। আরে প্রভু এসে কি করলো জানো? ওই বকুল গাছের কাঠিটা থেকে বকুল গাছের জন্ম দিয়ে দিল। তবে আজি এই বৃক্ষের নামে দিলাম সিদ্ধ বকুল। এটা আমার চৈতন্য মহাপ্রভুর নাম দেওয়া। আর মহাপ্রভু পরশ করে গাছটাকে বললেন, হরিদাস, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই সিদ্ধ বকুলে থাকবে। আগত কলির ভক্তরা যদি কেউ আমার কাছে আসে, যদি কেউ এই গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয় গো। নিতাই গৌর সিদ্ধ সিদ্ধ বকুল পরশ করলে, তার হৃদয়ে প্রেমে ভক্তির উদয় হয় গো। যে ভক্তি লাভ করলে আমাদের পরমার্থিক সম্পদ লাভ করা যায়। এই জড় জগতের অর্থের কথা সবাই ভুলে যায়। ওই জায়গায় ওই মাটি যারা মারাতে জানে, তাদের এ জন্মে নয়, তাদের জন্মে জন্ম গৌরে কৃপা হয় গো। নিতাই গৌর কৃষ্ণ ওই মাটিতে চরণ দেয়,
তার জনমে জনম গৌরী কৃপা হয় গো। সেই হরিদাস ঠাকুরের যখন যাবার সময় হলো, হরিদাস ঠাকুর বলেছিল প্রভু যারা বাবা ভজনীয় হয় সাধনীয় হয়, মনে রাখবে আমরা তো ভজনীয় হতে পারলাম না, সাধনীয় নয়, কিন্তু যারা ভজনীয় সাধনীয় মানুষ তারা জানতে পেরে যায় বাবা তাদের দিন কবে ফুরাবে, তাদের যাবার সময় বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, প্রভু এবার তো আমার যাবার সময় হয়েছে। না হরিদাস, তুমি যদি চলে যাও, বলো বলো হরিদাস, তোমারে মতো করে কে আমায় হরি নাম শোনাবে? আমি যে ও নাম শুনি তাই বাবুর হরি বল হরি বল হরি বল। আমি যে ও নাম শুনতে বড় ভালো ভালোবাসি ওগো হরিদাস, বলো বলো কে আমারে হরিনামে শোনাবে। হরিদাস বললেন বাবু রেখে ও গো গৌরে হে, এই জগতে আমার মতো ভক্ত অনেকে হরি নামে গায়, আর তুমি বলছো আমি চলে গেলে তোমার কেউ নাম শোনাবে না? কত ভক্ত আছে। গৌর হরি বলছে আছে বটে, সবাই তো নাম গাইতে পারে, কিন্তু হরিদাস তোমার মতো করে আমার কেউ শোনায় না। এমন অনুরাগে ভারি এমন প্রেম ভারে হরিদাস এমন ভাবে আমায় আমায় কেউ নামে শোনাই না। ভালোবাসা কাকে বলে দেখো মা, ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ভগবান ছাড়তে চাইছে না। হরিদাস তুমি চলে যেও না। প্রভু আমি যদি না যাই, তুমি যে আবার দ্বিতীয় কলেবরে আসবে, মাটিটা তো গিয়ে পরিষ্কার করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও তুমি। তবে প্রভু এই যাওয়ার সময় আমি তো জীবনে কিছু চাইনি, একটা জিনিস চাইবো দেবে। হরিদাস ঠাকুর ওই একজন ভক্তই চেয়েছিল, ত্রিজগতে একজন ভক্ত। কি চেয়েছিল জানো? হে দয়াময়, যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়ান। ও চাঁদ বয়ান মানে বদন। হরিদাস ঠাকুর বলছে যখন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, নয়নে দেখব তোমার ও চাঁদ বয়ান। বয়ান মানে তোমার বদন দেখতে দেখতে যেন যেতে পারে। হৃদয়ে ধরব তোমার ও রাঙা চাদর। যখন আমার হৃদয় থেকে পাখি কানা উড়ে যাবে, তোমার চরণ যুগলে যেন আমার বক্ষের পড়ে থাকে। আর যে বদনে সারা জীবন হরি নামে করে গেলাম, হে গৌরে হে ও গো গৌরে আমি যেন বদনে ভরে হরি নামে গাইতে পারি।
যেদিনই আমার নিদানের প্রভু আমার নিদানের সময় হবে, আমি যেন বদন ভরে না নামে গাহিতে পারি। তাহলে কি বললাম মা? নয়নে হেরব তোমার চাঁদ বয়ান, হৃদয়ে ধরব তোমার চরণ, বদনে বলবো তোমার মধুর নাম সংকীর্তন, যেন এইভাবে পাখি পাখি যেতে পারে। প্রভু এই আমি এই নিবেদন জানাই রাখলাম, যেন এইভাবে পাখি পাখি যেতে পারে। তাহলে মায়েরা ভালো যদি বাঁচতে হয় এই রকম ভাবে ভালোবাসো যে এই যে 84 লক্ষ জনী জনম, এই মানব জনম পেয়ে আমরা কেউ যেন হেলায় হারিয়ে দিই না। এমন কর্ম করব না মা যেন আবার আমাদের পিছনে ফিরতে হয় 80 লক্ষতে। যেমন আমরা ক্লাসে বাবা 1 2 3 4 5 একেবারে উপরে উঠি, সেই রকম মনুষ্য জীবনে হতেও তো পারি এই জন্মটা শেষ। হয়তো এই জন্মের পরে আমরা হয়তো বাবা এবার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এমন কোনো কর্ম করব না, সবার কাছে আমার প্রার্থনা কেউ যেন আমরা আর পিছনে গিয়ে আবার সেই 80 লক্ষ জনিতে যেতে হয়। এবার আমরা আগিয়ে যাব কিন্তু কেউ পিছনে যেন না পড়ি, কেমন? তাহলে চলেন সেই চৈতন্য মহাপ্রভু আজ জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার হয় জানো তো? কি কি লাগে? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে কি মা? সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা কই এবার প্রেম সে উলুধ্বনি দাও। এই জন্মে আমার গোবিন্দ সেবা হলো না, আবার যদি কোনোদিন আমি মনুষ্য কুলে আসি, হে গৌর হরি তুমি আমারে যে কুলে জন্মে দাও না কেন, আমি যেন এই করে গৌরের সেবা, গৌরের সেবা করিতে পারি। নিতাই প্রভু যে কুলে যান ওগো দয়া আমি এই নিবেদন জানাই রাখলাম, গৌর হরি যে কুলে জন্মে হোক না আমার, সেদিনই যেন হা গৌরে বলে হা কৃষ্ণ বলে, আমি যেন নয়নে চলে
নয়নে জালে দয়া নয়নে জালে ভাসিতে পারি। তাহলে পশু পাখির সঙ্গে আমাদের তো হুবহু মিল আছে। তাহলে পশু পাখিকে দুর্লভ বলছে না, এই মনুষ্য জাতিটাকে দুর্লভ বলছে কেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি গো? ওই ভগবানের বংশী রণামৃত শোনবার জন্য পশু পাখির কর্ণ দিয়েছে বটে, ভগবানকে দেখবার জন্য নয়নে দিয়েছে বটে, কিন্তু হে দয়াময় এই জগৎ সংসার মাঝে এই মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা শুধু দেখবার জন্য নয়ন পেলাম না, আমরা শুনবার জন্য কর্ণ পেলাম না, আমরা ভগবানের নাম বলবার জন্য বদন পেলাম। তাহলে পশু পাখিরাও তো বদন পেয়েছে বাবা, বদন যদি না পেত তাহলে আহার করতো কি করে? তাহলে তারা বদন পেল, আমরাও বদন পেলাম। তাহলে ওদেরকে দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বললো কেন? পশু পাখিরা বলার বদনে পেয়েছে বটে, কিন্তু বলতে পারে না। আরে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বলার বদনে পেয়েছি বটে, কিন্তু হেলায় হেলা আমরা হারায়ে দিলাম। নিতাই গৌর কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে আমরা ডাকিলাম না ভাই, আমরা হেলাই জনম সাধের জন্মে হারায়ে হারায়ে দিলাম। বলে হে দয়াময় এই মনুষ্য জীবনে এলাম বটে, ভজন করবার জন্য দেহ পেলাম বটে, তোমার চরণে তুলসী দেবার মতো দুটো হাত পেলাম বটে, তোমার স্থানে যাবার জন্য দুটো চরণে পেলাম বটে, কিন্তু এই ভজন যোগ্য দেহ পেয়ে আমরা হরি বলে গে হরি বলে কাঁদলাম না ভাই, আমরা যে মেনিয়ে এলাম আমরা যে মেনিয়ে গেলাম তেমনি গেলাম একেবারে হরি বলে, হরি বলে কাঁদলাম না ভাই। তাই গৌর হরি এই কলির জ্ঞান অন্ধ জীবের চরণ দুখানা ধরে বলল কলির জি তোরা মায়ার মশারি খাটাইয়ে ঘুমাসে না ভাই, ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে অমন করে ঘুমাসে না ভাই,
ওরে সময় থাকিতে একেবারে ভোজনে আমাদের আরে বলা আমাদের আরে বলা হয় বা না হয়। একেবারে সময় থাকতে তোরা ভোজে আমায়রা কেন বলছি সময় থাকতে ভোজে নাও? কারণ মনে রাখতে হবে বাবা, মৃত্যুর সময় তো সবাইকে তিনটে জ্বালা পেতে হবে গো। সবাইকে এখানে যে যেভাবেই আমরা মরে যাই, যে যেভাবে মরে যাই। কেউ যদি বাবা এই কীর্তন শুনতে শুনতে মারা যায়, আমি যদি কীর্তন গাইতে গাইতে মারা যাই, আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাই, যদি আমার বয়স হয়ে অসুস্থ হয়েও মারা যায়, তবু কিন্তু প্রত্যেকটা ভক্তকে, এখানে যত যত ভক্ত আমরা আছি, তিনটে জ্বালা আমাদের পেতে হবে। তিনটে জ্বালা কোথায় আসে? প্রথমে জ্বালা আসে মা চোখে মৃত্যুর সময়, তারপরে জ্বালা আসে মুখে, তারপরে জ্বালা আসে বুকে। ভালো করে এই জায়গাটা আস্বাদন করবেন বাবা। এটা আমি বলে যাচ্ছি বলে নয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, সেই অসুস্থ ব্যক্তির একটু পাশে বসে দেখবেন, মৃত্যুর সময় বোঝা যায়। দেখবেন কি বাবা, ফোনে ফোনে খবর হয়ে যায়, সবাই চারিদিকে ঘিরে বসে যায়, যায় কি না? অনেক বয়স হয়েছে তো এবার যাবার দাগ এসেছে। যদি 5 ছেলে বউ নাতিপুতি হয়, আত্মীয় পরিজন সব ঘিরে বসে আছে, আর যে ব্যক্তি মারা যায় সে বারবার বলে আমার ওই ছোট নাতিটাকে ডেকে দেবে, আমার বড় মেয়েটাকে একটু ডেকে দেবে। সবাই কিন্তু ঘিরে বসে আছে, তথাপি যিনি মারা যাচ্ছেন বাবা বারবার তাদেরকে ডাকছে। কেন? ভগবান তখন হাসে। কেন জানো? হরে কলির জ্ঞানন্ধজি, এতদিন ওদের আগলে কৃষ্ণ ভজন ভুলেছিস, আজ যখন ঘরে যাবার সময় হলো, এখনো বদনে কৃষ্ণ নাম না বলে বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে এখনো খুঁজে যাচ্ছিস। বলে তো এসেছিলিস জগতে যাব, কৃষ্ণ চরণের দাস হব, হয়ে গেলি মায়ার দাস। তাহলে যাবার সময় হলো, তবু এখন ছেলে বউ নাতিপুতিকে খুঁজে যাচ্ছিস। ভগবান অভিমান করে মৃত্যুর সময় বাবা চোখে একটা পর্দা ফেলে দেয়। দেখবেন যে ব্যক্তি মারা যায় সবাই বসে থাকে, কাউকে দেখতে পায় না। বারবার বলি আমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট নাতি, ছোট মেয়ে খুঁজে বেড়ায়। তাই ভগবান চোখে পর্দা ফেলে দিল, চোখের যন্ত্রণা এলো। এইবার যখন যাবার সময় হয়, জন্তু দেশে বাবা বুকে চেপে ধরে। আরে এমন বুকে চেপে ধরবে না, তুমি যে কাউকে কিছু কথা বলবে সেই বলার ভাষাটুকু পাবে না, তোমার ওই কণ্ঠে কফ থুতু এসে আটকে যাবে। শুধু মৃত্যুর সময় একটাই প্রতিধ্বনি মুখ থেকে বার হবে, আ আ, ওই আ শব্দটা বার হবে, আর কোনো আওয়াজ মুখ থেকে বেরোবে না। কেন? ভগবান অভিমান করে যে বদন দিয়েছি, সারাদিন তোরা কত আবল তাবল বাচালে বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সারাদিন কত কুখাদ্য খেলি, কত কুভাষা বললি, কত কুসঙ্গ করলি, ওই জিহ্বাই তো কৃষ্ণ নাম বললি না। তাহলে বাবা বদনে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, চোখে যন্ত্রণা সবাইকে পেতে হবে, কিন্তু ত্রিজগতে একজন ভক্ত এই তিনটে জ্বালা পায়। ত্রিজগতে একজন ভক্ত পাই, ভাবতে পারছেন? এই ত্রিজগৎটা বাবা কম নয়, কত ভক্ত আছে। তাহলে এত ভক্তের মধ্যে একজন ভক্ত এই জ্বালাটা পাই, সে কে জানো? কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুরাবে আমার গোড়ারে গোড়া গোড়া গোড়ারে
ভবানী পুরাণেতে রাবণ বধিলা অগোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কয়ে করি জোড় হাত করি জোড় হাত ওগো যে কৃষ্ণ সেই গৌ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাছে এইবার লীলা প্রকাশে হলো এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাছে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাহে জানি তাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ নবদ্বীপে ছিলাম মা দেখে সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় ধ্বনিটা হলো কি জয় এইটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে জানো হসপিটাল করে চলে যাক একেবারে হসপিটাল মোড়ে পাঠিয়ে দিল আর অন্য জায়গার নাম ছিল না আমার ছিল না অন্য জায়গা আচ্ছা যাবে হসপিটাল মোড় যাবে যাবে বাহ মানে মনে স্পিড আছে যাবে এইটা